যে দেশের মানুষ এখনো চিকিৎসাবিহীন মারা যাচ্ছে, যে দেশের মানুষ আজকে ডাস্টবিনে কাক কুকুরের সাথে খাদ্যের জন্য লড়াই করছে, সেই দেশের টাকা দিয়ে ওখানে মূর্তি স্থাপন করা হবে, বাংলাদেশের মানুষ মানতে পারে না, সহ্য করতে পারি না। এদেশ কার বাবার দেশ নয়, এদেশ কার দাদার দেশ নয়। আমাদের টাকা দিয়ে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। আন্দোলন করবো, সংগ্রাম করবো, জিহাদ করবো, লড়াই করবো। ভাইয়ের আমার, কথাবার্তা ক্লিয়ার। যদি আপনি মূর্তি স্থাপন করতে চান, মূর্তি স্থাপনের জায়গা আছে, মন্দির, সেখানে মূর্তি স্থাপন করেন, 1000 মূর্তি স্থাপন করেন। কিন্তু বাংলাদেশের 90% মুসলমানদের ভূমিতে কোনো মূর্তি চলবে না, চলতে হবে না। রক্ত দিতে চাই না, যদি দেয়া শুরু করি বন্ধ করব না। রক্ত দিতে চাই না, দেয়া শুরু করলে রক্ত বন্ধ হয় না। মুসলমানের রক্ত কেউ বন্ধ করতে পারে নাই। আমরা সেই খালিদ বিন ওয়ালিদের উত্তরসূরি, আমরা আবু বকরের উত্তরসূরি, আমরা ওমরের উত্তরসূরি, আমরা আলীর উত্তরসূরি, আমরা বদরের হাতিয়ার, আমরা খালিদের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার। আমরা জাগ্রত হলে আবু জাহেলকে গোটা দুনিয়া থেকে বিদায় না দেওয়া পর্যন্ত মাঠ ছাড়ার প্লেয়ার আমরা নই। তারা ভাইয়ের আমার, কথাবার্তা ক্লিয়ার। আমি প্রশাসনকে অনুরোধ করব, রক্ত দিতে চাই না, মারামারি করতে চাই না, বিচ্ছেদ করতে চাই না, বিভেদ করতে চাই না। শুধু চাই শেখ সাহেবের রুহের মাগফিরাতের জন্য এমন এক ব্যবস্থা করা হোক, সুন্দর একটা কাজ করা হোক, কিয়ামত পর্যন্ত মানুষ তার জন্য দোয়া করবে। কিন্তু আমরা রাশিয়ার লেনিনের 72 মূর্তি যদি ক্যারিং দিয়ে তুলে সাগরে নিক্ষেপ করতে পারে, তাহলে আমি মনে করি শেখ সাহেবের এই মূর্তিকেও আজকে হোক কালকে হোক উঠিয়ে সেটা বুড়িগঙ্গায় নিক্ষেপ করবে। তখন লজ্জিত হবেন, অপমানিত হবেন। আমরা শেখ সাহেবকে অপমান করতে চাই না, তাকে লজ্জিত করতে চাই না। তার মাথার মধ্যে পাখিতে কাকে পায়খানা করবে তা আমরা দেখতে চাই না। কোন জায়গায় মূর্তি স্থাপন করতে চান? দুই পাশে মসজিদ, ডানেও মসজিদ, বামেও মসজিদ। যেখানে আল্লাহু আকবার ধ্বনি হবে, যেখানে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ পড়া হবে, সেখানে নেমে মূর্তি দেখবে, এটা আমরা দেখতে চাই না। স্পষ্ট কথা, ঢাকা শহরে ধুলাই পড়ে কার ভাস্কর্যের নামে মূর্তি স্থাপন করতে দেওয়া হবে না। যদি লড়াই করতে হয়, লড়াইতে সবাই রাজি আছেন ইনশাআল্লাহ। কে কাছে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যদি আপনি বন্ধ করেন, কোন কর্মসূচি থাকবে না। এই পর্যন্ত আমাদের কর্মসূচি। আপনার কাজের উপরে ভবিষ্যৎ কর্মসূচি নির্বাচন করবে, নির্ধারিত হবে। যদি মূর্তি স্থাপন করার চেষ্টা করেন, এমন ঢেউ দেওয়া হবে। এইটা তো মাত্র 1 নম্বর সিগন্যাল, 2 নম্বর বাকি হয়ে গেছে, 10 নম্বর বাকি। মহাবিপর্যয় কথা বাকি আছে। এমন টানেরও সৃষ্টি হবে, ব্যাংকে তসনাবাস হয়ে যাবে ইনশাআল্লাহ। টর্নেডো, মহাবিপদ সংকেত, মানুষের ঢেউয়ে মূর্তি সব বুড়িগঙ্গায় পড়ে যাবে, ওখানে মূর্তি থাকতে পারবে না। কাজে আল্লাহ পাক আমাকে এবং আমাদের সবাইকে এই মূর্তি বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। ভবিষ্যতে যখন ডাক দেওয়া হবে, সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই চলে আসবো। আজকে এখানেই আমাদের কর্মসূচি সমাপ্ত। শান্তিপূর্ণভাবে আমরা কর্মসূচি আসলে আলহামদুলিল্লাহ শেষ করছি। যারা সহযোগিতা করছেন, খাস করে প্রশাসন, আমি বন্ধুদেরকে শ্রদ্ধা নিবেদন করতেছি, ধন্যবাদ জ্ঞাপন করতেছি। আপনারা ভালো কাজে এইভাবে সহযোগিতা করবেন, আমরাও ভালো কাজে আপনাদের পাশে থাকবো। আল্লাহুম্মা